মিলির বিয়ে আগামী সপ্তাহে। বিয়ে ঠিক হবার পর থেকে ও নাকি ভীষণ নার্ভাস। বউ জানালো কাল রাতে। এই সময় মেয়েদের ভালো গাইড করা দরকার। বিয়ের সময় সব মেয়েদের এরকম ভীতির সৃষ্টি হয়। তখন নিত্যাত্মীয় ভাবি, বড় বোন, ঘনিষ্ঠ বান্ধবী সেরকম কাউকে এগিয়ে আসতে হয়। ওর সেরকম ভরসা করার মতো কেউ নেই। ওকে অন্যান্য বিষয়ে আমি গাইড করি সাধারণত, এবং বউ বলল এই বিষয়েও দুলাভাই হিসেবে আমার দায়িত্ব আছে। সে নিজে অতটা ভালো বলতে পারবে না। তাই শ্বশুরবাড়ির সবাই চায় দুলাভাই হিসেবে আমি মিলিকে এই নার্ভাস অবস্থা থেকে স্বাভাবিক করা। বিড়ালের গলায় ঘণ্টাটা আমাকে বাঁধতে হবে। নিমরাজি হলাম। বললাম বড়জোর 3 দিন চেষ্টা করব, এতে না হলে হবে না। প্রথম দিন গেলাম। মিলি নিজেই এসে বলছে, ভাইয়া আমার ভালো লাগছে না। বিয়ের জন্য এত তাড়াহুড়া করার দরকার কি? আমি চাকরি বাকরি করে বিয়ে করলে কি অসুবিধা? বিয়ের তারিখ পড়ে গেছে, এখন এসব বলে কোনো লাভ নেই। ই আমি পারবো না, কান্নার ভান করে মিলি। পাগলামি করো না, এটা এমন কোনো ভয়ের কিছু নেই। কিন্তু আমার ভয় লাগলে আমি কি করব? প্রেম করে বিয়ে করলে তো নাচতে নাচতে চলে যেতে। আপনারে বলছে। শোনো, আমি তোমাকে সহজ করে বুঝিয়ে দেব, তারপর যদি তুমি ভয় পাও আমি কান কেটে ফেলব। আপনি বোঝাবেন? সত্যি ভাইয়া? সত্যি। তুমি গিয়ে দরজাটা বন্ধ করো। এসব প্রাইভেট আলাপ আর কারো শোনা উচিত না। আচ্ছা, আমি বন্ধ করছি। এবার বসো এখানে। বিয়েতে তোমার ভয় কোনো জায়গায়? চুপ কেন? বলো, লজ্জা করো না। কিভাবে বলি লজ্জা লাগে? আমি তো জানি না কিছু। লজ্জা পাওয়াই স্বাভাবিক। তুমিও নতুন, সেও আনাড়ি। কিন্তু দুজন অচেনা মানুষের মধ্যে এসব ঘটে। ভুলভাল হওয়াটাই স্বাভাবিক। এসব নিজেদের মধ্যে সমাধান করা উচিত। হ্যাঁ, তাই। এখানে সামান্য ভুল করলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তবু প্রথম দিন ভুল কম হলে শারীরিক ব্যথাও কম হয়। এখানে ভয় পেলে হবে না। সঠিকভাবে কি করতে হবে জানলে ভয়ের কিছু নেই। আসলে এটা খুব সাধারণ ব্যাপার যদি ভয় না পেয়ে করা যায়। কিভাবে? তুমি তো জানো স্বামী স্ত্রীর মিলন নিয়েই যত ভয়। তোমার কি কোনো ধারণা আছে কিভাবে কি হয়? না। কি আশ্চর্য, তুমি বান্ধবীদের কাছ থেকে শোনোনি? শুনেছি, কিন্তু বিস্তারিত জানি না। ওরা করে, এটা শুনেছি। ব্যথা পায় প্রথম দিকে খুব। স্বামীরা জোর করে সবকিছু করে। এসব শুনেছি। আমি লজ্জায় আর জানতে চাইনি। এই লজ্জাটাই তো সমস্যা। তুমি ওদের কাছ থেকে আরো ভালো জানতে পারতে। আমি পরপুরুষ, আমি কি তোমাকে ওভাবে বোঝাতে পারবো? পারবেন। আপনি সবকিছু কিভাবে যেন সহজ করে বলতে পারেন। পারবো, কিন্তু তুমি তো লজ্জায় মরে যাবে দুলাভাই নির্লজ্জের মতো এগুলো দেখালে। আপনার সাথে আমি অন্য সবার চেয়ে কম লজ্জা পাই। তাহলে তো ভালো, আমি সরাসরি তোমাকে বলি। মেয়েদের অঙ্গের নাম যোনি আর ছেলেদের অঙ্গের নাম লিঙ্গ। যোনিটা ছিদ্র, লিঙ্গটা একটা মাংসের দণ্ড। লিঙ্গটা যখন যোনিতে প্রবেশ করে তখন সেটাকে বলে সঙ্গম। এই সঙ্গমের ফসল হলো বাচ্চা কাচ্চা। প্রথম সঙ্গমে বাচ্চা কাচ্চা না হওয়াই ভালো, তাই প্রথম সঙ্গমে কন্ডম নিতে হয়। আমি তোমাকে কন্ডম সম্পর্কে শেখাবো আরও পরে। আজকে শুধু সঙ্গম করার নিয়মগুলো শেখাই। আচ্ছা, আস্তে আস্তে শিখলেই ভালো। যোনি ব্যাপারটা বুঝছো তো? জি। যোনিতে একটা ছিদ্র আছে না? আছে। যেটা দিয়ে প্রস্রাব করো সেটা না? আরেকটা? হ্যাঁ, আছে। ওটা দিয়ে মাসিকের রক্ত যায়। ওটাই যোনি। ওই ছিদ্র দিয়েই সব কাজ কারবার। তাই নাকি? আমি সন্দেহ করতাম ওটা। আজকে নিশ্চিত হলাম। পুরুষের অঙ্গটা ওই ছিদ্র দিয়ে প্রবেশ করলেই সঙ্গম হয়। কিন্তু ছিদ্রটা প্রথম ব্যবহারের আগে টাইট থাকে। লিঙ্গ সহজে ঢোকে না। জোরাজুরি করলে ছিঁড়ে রক্তপাত হয়। ব্যথায় মেয়েরা হাঁটতে পারে না। তাই নাকি? কি ভয়ঙ্কর! হ্যাঁ, তবে সঠিকভাবে করতে পারলে ভয়ঙ্করটা আনন্দদায়ক হয়। কিভাবে? নারী পুরুষ যখন মিলিত হবে তখন তারা প্রথমে ঢুকাঢুকি করবে না। মনে রাখতে হবে, ঢুকানো না সবার শেষে। তার আগে অন্য আদর। নারী শরীরের অন্য অঙ্গগুলো নিয়ে পুরুষকে খেলা করতে হবে অন্তত আধা ঘন্টা। এর মধ্যে চুমু আছে, চোষা আছে, টিপাটিপি, কচলাকচলি, নানা রকম কায়দা। পুরুষকে সক্ষম হতে হবে এসব করতে।
একইভাবে নারীকেও চুমাচুমি আদর এসবে অগ্রসর হতে হবে। এসব করলে পুরুষের লিঙ্গটা শক্ত খাড়া হবে, যাতে ঢুকাতে সুবিধা হয়। ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলা হয়নি। পুরুষের লিঙ্গটা এমনিতে নরম থাকে, কিন্তু যখন নারী সংস্পর্শে আসে তখন ওটা শক্ত হয় উত্তেজনায়। অনেক কিছু জানি না। হ্যাঁ, জানবে আস্তে আস্তে। ওই যে বললাম, পরস্পর আদর, চুমাচুমি, টিপাটিপি এসব করতে করতে নারীর যোনিতে রস আসে। এই রসটা যোনিছিদ্রকে পিচ্ছিল করে। পিচ্ছিল করে। একইভাবে পুরুষের অঙ্গের মাথায়ও সাদা পিচ্ছিল রস চলে আসে। এই দুই রসের সঙ্গম করা সহজ হয়। তখন ব্যথা লাগে না। একটু লাগে, কিন্তু ওই ব্যথা আনন্দদায়ক। তাহলে তো ভালো, এখন আমার ভয় কাটছে। এবার আসল কথায় আসি। ওই রস এমনিতে আসে না। কিছু কায়দা করে আনতে হয়। আদরের নানান কায়দা আছে। কোথায় কিভাবে আদর করলে রস তাড়াতাড়ি আসে সেটা অন্যতম। এক এক মেয়ের এক একভাবে রস আসে। তুমি যদি জানো কি করলে তোমার রস বেরুবে, তুমি স্বামীকে বলবে ওটা করতে। তুমি কি জানো তোমার শরীরের কোনো জায়গা বেশি সেন্সিটিভ? না, কিভাবে জানব? সেটা মুশকিল। সাধারণত কয়েকটা পরীক্ষা করে বোঝা যাবে। সেজন্য তোমাকে আরও নির্লজ্জ হতে হবে আমার কাছে। ইস, আরও কি নির্লজ্জ হব? আমি পারব না। না পারলে থাক। না না, বলেন, এমনি দুষ্টামি করছিলাম। প্রথম পরীক্ষা ঠোঁটে চুমু। আমি তোমার ঠোঁটে চুমু খাবো, মানে 1 মিনিটের মতো ঠোঁটে ঠোঁট ঘষব। তাতে যদি রস বেরোয় তাহলে একটা পরীক্ষা সফল। আমি কখনো চুমু খাইনি। এখন তুমি সিদ্ধান্ত নাও, এই পরীক্ষা করবে কি না। চুমুটা অবশ্য আমার বোনাস পাওয়া, তোমার আপু জানলে খবর আছে, বলবা না কিন্তু। খাবো। আমি ওকে জড়িয়ে ধরে চুমু খাওয়া শুরু করলাম। ঠোঁট ছোঁয়া মাত্র আমার কেমন উত্তেজনা লাগল। মিলি আমার আলিঙ্গনের মধ্যে থরথর কাঁপছে, আমি ঠোঁট দুটো চুষেই যাচ্ছি। 1 মিনিট পর থামলাম। কেমন লেগেছে? মিলি তখন লাল হয়ে গেছে উত্তেজনায়। খুব ভালো, চুমুতে এত মজা আগে জানতাম না। হা হা, তাই? তাহলে তো বিয়ের পর খুব মজা হবে তোমার। কিন্তু আসল কথা হলো, তোমার রস এসেছে কি না দেখো। আচ্ছা, একটু চুপ থেকে মাথা নাড়ল, মানে আসেনি। তাহলে দ্বিতীয় পরীক্ষা। ঠিক আছে। এটা অবশ্য সহজ আছে যদি কামিজ না খুলে করা যায়। তুমি কি ব্রা পরেছ? জি পরেছি। হে, তাহলে তো সমস্যা। কেন? এই পরীক্ষা হলো তোমার স্তন মর্দন। আমি দুহাতে তোমার স্তন দুটো টিপাটিপি করব, ওখানে নাক ডুবাবো, চুমু খাব। কিন্তু ব্রা থাকলে স্পর্শটা ঠিকমতো পৌঁছাবে না। তবু চেষ্টা করে দেখি। ভাইয়া, এটা আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবেই, তুমি কি রাস্তার মেয়ে নাকি? তবু লজ্জাকে জয় করে কাছে আসো। মিলি কাছে এসে আমার সামনে দাঁড়াল। একটু আগের উত্তেজনা ওর ঠোঁটে এখনো দেখতে পাচ্ছি। ওড়নাটা খুলে খাটের উপর রেখে দিলাম। কামিজটা টাইট, ব্রাও টাইট। ভীষণ সুন্দর ওর স্তনের অবয়ব। বিয়ে ঘনিয়েছে বলে এগুলো প্রস্তুত হচ্ছে আসন্ন ধাক্কা সামলাতে। বিয়ের প্রথম প্রথম এই দুটো জিনিসের উপর বেশি অত্যাচার হয়। আমি সেই পর্বের উদ্বোধন করতে যাচ্ছি আজ। জীবনে এত মধুর সুযোগ কমই এসেছে। আমি দুহাত বাড়িয়ে স্তন দুটোর উপর হাত রাখলাম। দুটি উষ্ণ কোমল কবুতর যেন। চাপ দেয়া শুরু করার আগে ওর চোখে তাকালাম, সে চোখ নামিয়ে ফেলেছে। আমার হাত আস্তে আস্তে পিষ্টু করছে, ও নরম স্তন। ব্রাটা আসলে শক্ত না, নরম টাইপ। ওর স্তন 3-4 এর চেয়ে একটু বড় হবে, ওর ব্রাশ সাইজগুলো বরাবর সব সময়। আমি ওকে ট্রেনিং দিতে গিয়ে নিজের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। নিচের দিকে প্রবল উত্তেজনা। শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে ভেতরে। মিলির মুখের কাছে মুখ নামিয়ে চুমু খেলাম আবার। এবার স্তনের তলদেশে হাত বুলাতে বুলাতে মিলিকে জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? ভালো। আরাম লাগছে? খুব। রস বেরিয়েছে? এখনো না। তাহলে এক কাজ করো, কামিজ আর ব্রা খুলে ফেলো। এখনই? আরও পরে খুলতে চাও? আচ্ছা, এখনই খোলেন, মনে হচ্ছে এখানে উত্তেজনা অনেক। খুলে টিপলে রস আসবে। মিলি কামিজ খুলে ব্রা পরা অবস্থায় যখন দাঁড়ালো, ওর স্তন দুটো ব্রার ভেতরে অদ্ভুত সুন্দর হয়ে ফোলা ফোলা। আমার ইচ্ছে হচ্ছিল শালি টালি ভুলে ঝাঁপিয়ে পড়ে কামড়ে দিতে।
কিন্তু সম্মত করলাম। আমি এখন শিক্ষকের ভূমিকায়। আমাকে ধৈর্যের সাথে ছাত্রীর কোর্স শেষ করতে হবে। এই রুমে এটাচ বাথ নেই। তাহলে একবার বাথরুম থেকে ঘুরে এলে হাত মেরে মাল নামিয়ে ক্লাস শুরু করতে পারতাম। এমনিতেই মিলির দুধগুলোর উপর আমার দীর্ঘদিনের নজর, বহু হাত মেরেছি আগে। এখন এরকম সামনাসামনি নগ্নস্তন পেয়ে ধৈর্য ধরাটা কি কঠিন শুধু আমিই জানি। ওর তখনও রস আসেনি, কিন্তু আমার রস ভেতরে তোলপাড় করছে। আমি হাত বাড়িয়ে ব্রার হুক খুলে দিলাম। ব্রাবিহীন স্তনটা দেখতে সালমা হায়েকের প্রথম যৌবনের স্তনের মতো। বোটাটা গা বাদামি, খাড়া হয়ে আছে। আমি বোটায় হাত দিলাম না। স্তনের তলদেশে যেখানে স্তনটা একটু ঝুঁকেছে সেই ভাঁজটায় আঙুল রাখলাম। আস্তে আস্তে আঙুল দিয়ে মেসেজ করতে লাগলাম। এই জায়গাটা মেয়েদের খুব সেন্সিটিভ। এখন কেমন লাগছে এই জায়গায়? খুব সুরসুরি লাগছে ভাইয়া। এই যে এই জায়গাটা আছে না, এখানে জিহবা দিয়ে চাটলে বেশ উত্তেজনা হয়। তোমার আপুর ক্ষেত্রে দেখেছি। তোমাকেও দেব জিহবা দিয়ে? হ্যাঁ, আঙুলের চেয়ে জিহবা অনেক বেশি কার্যকর। আচ্ছা দেন। আমি চোখ বন্ধ করলাম, লজ্জা লাগছে। হা হা, তুমি একটা লাজুক বালিকা। আমি জিহবাটা স্তনের তলদেশে লাগালাম। উফস, এটা একটা দারুণ এক্সপেরিমেন্ট। দুই স্তনের তলা চাটতে চাটতে বোটার দিকে তাকালাম। ওগুলো ফুসছে খাড়া। আমি খপ করে বোটা নিয়ে চোষা শুরু করতে পারি। কিন্তু করলাম না, তাইলে ও বুঝে ফেলবে আমি এই উসিলায় ওকে উপভোগ করছি। আমি স্তন দুটোর চতুর্দিকে ছোট ছোট চুমু খাচ্ছি। বোটার কালো অংশে একবার জিহবাটা ঘুরিয়েছি, কিন্তু বোটায় স্পর্শ করিনি। এবার নাক দিয়ে স্তনের তলায় ঠেকালাম। নাক দিয়ে নরম গুতা দিলাম। গরম নিঃশ্বাস ফেললাম ওর বোটায়। জিহবাটা বোটার 1 ইঞ্চি উপরে নিয়ে লা 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 করলাম ইশারায়। মিলি দেখে উত্তেজনায় আমার চুল খামচে ধরল। তারপর চেপে ধরল মাথাটা ওর স্তনের সাথে। আমি বুঝলাম কায়দা হয়েছে। আমি চট করে ওর স্তনের বোটা মুখে নিয়ে চোষা শুরু করলাম। চুষতে চুষতে হালকা কামড়ও দিলাম। মিলি ইঙ্গিতে বলল, রস বেরিয়েছে। আমি বললাম, দেখি কতটুকু। মিলি পাজামার ফিতা খুলে দিল এক হাতে, আমি পাজামা নিচে নামিয়ে দিলাম। প্যান্টি পরে নাই। কালো কোকড়া বাল। আমি তার মধ্যে হাত বুলিয়ে ওর যোনি ছিদ্র খুঁজলাম। ছিদ্রের কাছে গিয়ে রসালো তরল হাতে লাগল। বুঝলাম ওর উত্তেজনা চরমে। কিন্তু কি করা? আঙুলটা একটু ভেতরে দিতে মিলি লাফ দিয়ে উঠল। আমি আঙুল সরিয়ে নিলাম। দেখেছ, দারুণ কাজ হয়েছে। হ্যাঁ, অবাক ব্যাপার এটা। এরপর কি? এরপর যা তা দেখাতে গেলে আমাকে প্যান্ট খুলতে হবে, সেটা কি ঠিক হবে? ওটা না দেখালে শিক্ষা পুরা হবে? তা তো ঠিক, কিন্তু তুমি না আবার ভয় পাও, আমার লজ্জা লাগে। দূর, আপনার লজ্জা লাগবে কেন? কারণ আছে। কি কারণ? বলবো। বলেন। আসলে তোমারে চুষতে গিয়ে আমারটার মধ্যে পানি চলে এসেছে। তাই নাকি? আজব। কই দেখি। আমি প্যান্ট খুলে জাঙ্গিয়া নামাতে গিয়ে টের পেলাম জাঙ্গিয়ার একাংশ ভেজা ভেজা। রস অনেক বেরিয়েছে। পুরো ন্যাংটা বাবা হয়ে গেলাম মিলির সামনে। শার্টও খুলে ফেললাম। দুজনেই নগ্ন বলতে গেলে। লজ্জার কি রইল বাকি? ক্লাসের শেষ পর্যায়ে এখন। মিলকে বললাম, খুলেছি যখন দেখে নাও ভালো করে। তোমার স্বামীরও এমন একটা থাকবে। এত বড় এটা আমি চিন্তাই করি নাই। এটা পুরোটা ঢুকে ভেতরে? হ্যাঁ, তা একটু ঢুকে। আমার বিশ্বাস হয় না। এত বড় জিনিস ঢুকলে যে কেউ মারা যাবে। তোমার আপু মারা গেছে। আচ্ছা, কিভাবে সম্ভব? আমার ভেতরে এত জায়গা নাই। আছে, মেয়েদের ওই জায়গাটা রাবারের মতো। 10 ইঞ্চি ঢুকলেও নিতে পারে। আমার তো দেখেই ভয় লাগছে। ভয় নেই, ধরে দেখো। আমি খাটে বসছি, তুমি নিচে বসো, তাহলে ভালো করে দেখতে পারবে। মিলি নিচে বসল, হাতের মুঠোয় নীল আমার শক্ত লিঙ্গটা। পিছলা তরলগুলো আঙুলে পরখ করতে লাগল। নরম মুন্ডিটা টিপতে টিপতে কিছুটা উত্তেজিত মনে হল। আমাকে বলল, এটা এখানে একটু লাগাই। আমি ওর কথা শুনে অবাক। ও জনিতে লাগাতে চায় আমার মুন্ডিটা। আমি না করলাম না। খাটে উঠে বসলে মিলিও আমার কোলের উপর এসে ওর জনিটা আমার খাড়া লিঙ্গের উপর রেখে ঘষা দিল।
আমি প্রাণপণে উত্তেজনা চেপে রাখলাম। মিলি মুন্ডিটা ছিদ্রের মধ্যে নিল। এবার আমি একটা চাপ দিলাম। গরম জনিদেশে একটু ঢুকল। আর একটু চাপ দিলে পুরো ঢোকানো যাবে। কিন্তু আমি বের করে নিলাম। বললাম, দেখলে তো কত সহজে হয়ে গেল। হ্যাঁ, এখন ভয় নেই আর। এভাবেই করতে হয়। চলেন পুরোটা করি। পুরোটা? হ্যাঁ, তাহলে একদম সহজ হয়ে যাবে। কিন্তু পুরোটা করলে তো বীর্যপাত হবে, তুমি গর্ভবতী হয়ে যাবে। এটা অসুবিধা তো। কন্ডম থাকলে অবশ্য পুরো করতে পারতাম। আপনি কন্ডম নিয়ে আসেন। আজকে না, আজকে উঠব। কিন্তু আমার কেমন কেমন লাগছে, আপনি অর্ধেক ফেলে যাচ্ছেন। কালকে এসে পুরো কোর্স করাবো, তখন কন্ডম পার্টও শেখাবো। আমি প্রবল উত্তেজনা সত্ত্বেও প্যান্ট পরে ফেললাম। এখুনি বীর্যপাত হয়ে বেইজ্জত হয়ে যাব। আর চেষ্টা করা ঠিক হবে না। আজকের মতো এখানে শেষ করি। বাসায় গিয়ে হাত মেরে মালগুলো ক্লিয়ার করি আগে। তারপর কালকে এসে বাকিটা চোদা যাবে।